আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই সহজভাবে কিভাবে আমি এই চিকেন চাপটা তৈরি করেছি এবং রেস্টুরেন্টের চাইতে ইনশাআল্লাহ টেস্টটা ভালো আসবে, চলুন দেখে আসি। চিকেন চাপের রেসিপিটা আমি ২ রকমভাবে সার্ভ করে আপনাদেরকে দেখিয়েছি আজকে চিকেন চাপটা। আর আমি বরাবরই এভাবেই তৈরি করি চিকেন চাপ। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো ফার্স্টে আমি সালাদের সঙ্গে পরিবেশন করেছি, আর এখানে দেখুন লুচি এবং মেয়োনিজের সঙ্গে পরিবেশন করেছি। চলুন রেসিপিটা দেখে আসি। প্রথমে এখানে আমি শিলপাটার ওপর ৩ পিস চিকেন নিয়েছি, আর চিকেনের সলিড এবং হাড্ডি সহ ২ রকমের পিসই নিয়েছি। এখন আমি দেখুন শিলপাটার ওপর কিভাবে আমি মাংসটাকে বা চিকেনটাকে থেতো করে নিচ্ছি। এভাবে আমি সব চিকেনগুলোকে থেতো করে নিয়ে একেবারে পিস পিস করে তারপরে আপনাদের মাঝে ফিরে আসবো, কেননা পিস পিসগুলোও যদি এখানে আমি দেখাতে যাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। খুবই ভালোভাবে থেতো করে নিয়েছি। এই তো দেখুন মাশাল্লাহ, চিকেনগুলোকে আমার থেতো করে, আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন কিভাবে থেতো হয়েছে। থেতো করে নিয়ে এভাবে টুকরো টুকরো পেস্ট করে নিয়েছি। এখানে আমি হাড্ডি এবং মাংস দুটাই নিয়েছি। এখন আমি সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দেব এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, ১ টেবিল চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দেব এখানে ২ টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট, দিয়ে দেব একটু বেশি বেশি করে ৩ টেবিল চামচ টক দই, এখন দিয়ে দেব এখানে ২ টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব ২ টেবিল চামচ টমেটো সস, দিয়েছি ৩ টেবিল চামচের মতো সরিষার তেল, আর দিব ২ টেবিল চামচ মতো বেসন। এখন দিয়ে আমি মাংসটাকে হালকা একটু মাখিয়ে নেব। এখানে কিন্তু একটু লেবু ব্যবহার করব। একটু মাখিয়ে নিচ্ছি আগে। এখন এ পর্যায়ে যে এক টুকরা লেবু দিয়ে দিব। যেহেতু এখানে টক দই দিয়েছি তাই লেবুটা আমি অল্পই দিচ্ছি। এখন মাংসগুলোকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে আমি এক পাশে রেখে দিব ৫-৭ মিনিটের জন্য। কেউ চাইলে বেশি সময়ও রাখতে পারেন, তো আমি সাথে সাথে ফ্রাই করব। ফিরে আসলাম ৫-৭ মিনিট পরে। চুলাইতে কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, চুলার জালটা জ্বালিয়ে। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন এক এক করে আমি চিকেনের টুকরাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। তো আমি চিকেনগুলোকে ২ ব্যাচে ভাজবো। আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি চিকেন চাপটা কত সহজভাবে দেখিয়েছি। এক্সট্রা করে ২ বার ভাজা লাগবে না। তো এভাবে ২ ব্যাচে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এ পর্যায়ে আমি একটু উলটপালট করে দিব, নেড়ে চেড়ে। এই যে দেখুন হালকা কালার চলে এসেছে। এভাবেই করে আমি সব চিকেনগুলো ভেজে নিব। চিকেনটা কিন্তু হার্ড হয় না, ভিতরে খুব সুন্দর সফট নরম থাকে। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি চিকেনটা ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার চিকেনটা ভাজা হয়ে গেছে দেখুন। এখন এ পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে একটু কড়া করে নিব। আমার বর একটু কড়াটা পছন্দ করে, এজন্য একটু কড়া করে ভাজবো। আপনারা চাইলে এ পর্যায়ে পেঁয়াজটা দিয়ে দিতে পারেন। তো আমি আরেকটু কড়া করব।
তো মাশাল্লাহ আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, কিন্তু এ পর্যায়ে আমার এখানে কারেন্ট চলে গেছিলো, এই জন্য আর কি দেখতে কেমন যেন লাগতেছে, একটু অন্ধকার অন্ধকার। যাই হোক, এখন আমি চিকেনটা এক সাইড করে যে হালকা তেলটা আছে ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচানো। আপনারা চাইলে এখানে সয়া সস, টমেটো সস দিতে পারেন। তো আমি এখানে অন্য কোনো উপকরণ আর দিব না, শুধু পেঁয়াজটা হালকা তেলে মানে নরম করে নিয়ে চিকেনের সঙ্গে মিক্সড করে দিব। আর এভাবে খেতে আমার কাছ থেকে মনে হয় খুবই টেস্ট আসে। আপনারা চাইলে কিন্তু অন্যান্য উপকরণ এখানে মিক্সড করতে পারেন। মাশাআল্লাহ দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো কারেন্ট না থাকার কারণে একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের চিকেন চাপটা আমি লুচির সঙ্গে পরিবেশন করেছি। তো এখানে কয়েকটা লুচিও তৈরি করে নিচ্ছি, ফুলকো ফুলকো মাশাআল্লাহ। তো দেখেই বুঝতে পারবেন আমার লুচিগুলো কত সুন্দর ফুলেছে। তো আমি যেহেতু দুই রকমভাবে বা দুইভাবেই আজকে চিকেন চাপটা পরিবেশন করেছি, একটা সালাদের সঙ্গে এবং একটা লুচি এবং মেয়োনিজের সঙ্গে। তো আবারও আমি পরিবেশন করে সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমার চিকেন চাপের ফাইনাল লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিব। প্লিজ একবার হলেও সবাই ট্রাই করবেন। আর আপনাদের কাছ থেকে এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।